हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি এই যে আজকে ডিম পোস্ত বানাবো। তো ডিম পোস্ত আমি কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ডিম পোস্তর মধ্যে আমি এই যে পোস্তগুলো নিয়ে নিয়েছি, তার সাথে কি কি মশলা লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো ডিম পোস্তর মধ্যে এই যে পেঁয়াজ বাটা, টমেটো আর আদা, তো এটা লাগছে। তো মশলা কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর বাদাম। তো বাদামটা বেশি লাগবে না, অল্প করেই রাখবে। তো এটা পোস্তর সাথে বাটা হবে। তো চলুন আমি বেটে নিই পোস্তটা। তো এই যে ডিম, তো চলুন এটাকে বয়েল করে নিই আমি। তো দেখুন, তো এবার আরম্ভ করি বানানোটা। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে ডিমটা ভেজে নিই, সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটাকে ভেজে নিতে হবে। তো অল্প করে তেল দিলাম, তেলটা এখনও লাগবে। তো আমি ডিম ভাজার মতন তেলটা নিয়েছি। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে নুন, এটাকে দিয়ে মাখিয়ে নিই। তো চলুন মাখিয়ে নিই আমি। এরকম করে মাখিয়ে নেবেন। তো এটাকে চলুন ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা গরমও হয়ে গেছে, তো ডিমটা দিয়ে দেবো। তো বেশি ভাজা দরকার নেই, হালকা করেই আমি ভাজবো। এটা ভাজা হোক। তো ডিমটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি পোস্তটা বেটে নেব। তো চলুন আমি বেটে নিই পোস্তটা। এই যে আমি বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে বাটা হয়েছে। তো এই বাটাটা ঠিক আছে। তো চলুন, আমার ডিমটাও মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। তো চলুন দেখে নিই আমার ডিমটা ভাজা হয়েছে নাকি। তো এই যে বেশি ভাজবো না বলেইছিলাম, তো হালকা ভাজা। তো হয়ে গেছে ভাজাটা, আমি নামিয়ে নিই। তো এবার একটু তেল দেব। তো এই যে তেলটা দিচ্ছি। তো বেশি তেল দেবো না, এটার মধ্যেও অল্প দেবো। তো এই যে শুকনো লঙ্কা আর গোটা জিরে, তো একটু ভাজা ভাজা হোক। তো এই যে তার সাথে পেঁয়াজটা, তো গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার ভালো করে পেঁয়াজটা আমি ভাজবো, ভাজা হোক। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। তো এবার পেঁয়াজ বাটাটা দেবো। এটা একটু ভাজবো, তো যেমন ব্রাউন কালার চলে আসে। তো এখনও একটু ভাজা লাগবে, ভাজতে। তো ভাজা হোক। তো চলুন দেখে নিই আমি পেঁয়াজটা ভাজা হয়েছে নাকি। এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইবারে আদা বাটা দিয়ে দেবো। আদা একটু ভাজা হোক, কেন আদার কাঁচার গন্ধ দেয়। এটা একটু ভাজা হোক। আদাটা একটু নরম হয়ে যায়, আবার গন্ধটাও চলে যায়। তো চলুন দেখে নিই আরেকবার। তো এই যে এটা ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলাগুলো দেব। টমেটো,
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি অল্পই দেবো, কেন অনেকগুলো কাঁচা লঙ্কা করে বেটেছি। তো ঝালটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তার সাথে নুন, তো নুনটাও আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটা একটু ভালো করে টমেটোটা গলে যায়। তো এই যে এটা ভালো করে একটু গলে যায়, টমেটোটা গোটা গোটা রয়েছে, তো একটু নরম হয়ে যায়। চলুন দেখে নিই, টমেটোটা গলে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা মশলাটা কষা হয়ে গেছে। তো এরকমই চাইছিলাম। তো দেখতেই পাচ্ছেন করুন, পেঁয়াজের আর টমেটোর মিক্সার হয়ে গেছে ভালো করে। তো এবার মশলাগুলো দেব। তো এটার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম বাটা দিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিলিয়ে নিই। এই যে ভালো করে মিলে গেছে। তো এবার একটু জল দেবো। তো জলটা আপনার অনুযায়ী দেবেন। তো আমার ছোটো গ্লাসে 1 গ্লাস বা 1 কাপ মতন দেবো জল। এই যে জলটা দিয়েছি, জলটা একটু ফুটে যাক। তো ভালো করে জলটা ফুটে যাক। তো এই যে জলটা দেওয়া হয়ে গেছে, তো হালকা হালকা ফুটছে। তো এর মধ্যে আমি আলু অ্যাড করব। তো আলুটা আপনারা দিতেও পারবেন আর নাও দিতে পারেন। তো আমি আলুটা দেবো, কারণ আলুটা দিলে আরও ভালো লাগে। তো এটা আলুটা দিলাম। তো এটা ভালো করে এবার ফুটে যায়। চলুন দেখে নিই আমি আলুটা হয়েছে নাকি। তো এই যে আলু হয়ে গেছে, তার সাথে ফুটেও গেছে। এবার ডিমটা দেব। তো ডিম পোস্তটা খুবই ভালো লাগে খেতে, আপনারা দেখবেন একবার, খুব দারুণ লাগে খেতে। তো এটা এবার আর একটু জলটা শুকাবে। তো এটা শুকিয়ে যায়, জলটা একটু দেখিনি হয়ে গেছে নাকি। তো এই যে আমার পোস্তর ডিম রেডি হয়ে গেছে। এই যে এটা নামিয়ে দিয়ে এটাকে। তো এই যে আমার পোস্ত ডিম রেডি হয়ে গেছে। তো চলুন আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো টাটা, বাই বাই। আর এটা আপনাকে ডিম খেতে হবে না, ডিমের ঝোলটাই এটা খেতে ভালো লাগবে। তো চলুন একবার ট্রাই করবেন আপনারাও। টাটা।